হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে। তো এই ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। চলো স্টার্ট করি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি। তো সেই স্টোরিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেদিনই বাবার নাম করে শুরু হয়ে গেছিলো ভোর ভোর অনেকটা সকালে, প্রায় 4:30টার সময় উঠে ওখান থেকে গোছগাছ করে বাড়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো। অবভিয়াসলি দেখতে পেলে হাওড়া ব্রিজে অত সুন্দর সূর্য অস্ত। তারপর চলে আসলাম হাওড়া স্টেশনে। তো এসে দেখি অনেক ভিড়, আর এইটা আমার ফার্স্ট টাইম ছিল, এমনকি তারকেশ্বর যাওয়া, এমন আমার হাওড়া ব্রিজে আসাটাও আমার ফার্স্ট টাইম ছিল। আর এখানে তোমাদের দাদারা নিয়ে নিচ্ছিল উত্তরী। তো বাবার নামে যাচ্ছে, বাবার নামে তো উত্তরীটা নিতেই হবে, সব কিছু ছেড়ে দিয়ে বাবার নাম তো নিতেই হবে। আর আমাদের মুখ চোখের অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো যেখানে আর কিছু বলারই নেই। তো তারপরে চলে যাচ্ছি নিমাই তীর্থের ঘাটে চান করতে। তো দেখো তোমাদেরকে এত সুন্দর দেখতে। আর তোমরা কারা কারা নিমাই তীর্থের ঘাটে এসেছো, হয়তো অনেকেই এসেছো। তো এই বছরে কারা কারা বাবার ধামে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো আমি এখানে ফাইনালি নেমে পড়লাম জলে। তো জলটা খুবই ঠান্ডা ছিল আর অনেকটা সকালে ছিল, প্রায় 6:30 বাজবে হয়তো, আই থিঙ্ক, আমার মনে নেই টাইমটা। তো এখানে আমি পুরোপুরি চান করিনি। তো এখানে আমি হাতে মুখে জল নিয়ে নিচ্ছিলাম, চারপাশ দেখছিলাম, খুবই সুন্দর লাগছিলো। আমরা গেছিলাম প্রায় 10 জন মতন। আমাদের বাড়ির থেকে গেছিলাম 5 জন, আর আরেকটা কাকু এসেছিলো, তারা 5 জন। সবাই মিলে নিমাই তীর্থের ঘাটে চান দান করে এইবারে এখান থেকে জল নিয়ে চলে যাব বাবার ধামে। তো তার আগে এসে এখানে আমরা দুজন মিলে কিছু রিলস বানিয়েছি, সেটা কিন্তু অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে। এই যে নামগুলো আমি এখানে মেনশন করে দিলাম, তো অবশ্যই তোমরা একবার হলেও চেক করে নিও। তো এখানে দুজন মিলে একটু সেলফি, ভিডিও, রিলস সব কিছু তৈরি করে দিলাম। তো যেগুলো তোমরা হয়তো অনেকেই দেখে ফেলেছো বা দেখছো বা দেখবে। তো পিছনের ওই সিনারিটা যে এত সুন্দর লাগছিলো, আর এখানে এসেই ফার্স্ট টাইম আসা হলে মানে এত সুন্দর লাগছিলো সব কিছু, কিরকম সিনারি মনে হচ্ছিলো। তো তোমরা হয়তো অনেকেই এসেছো। আর এই যে তারকেশ্বর স্টেশনে এসে গেছি, এখান থেকে যাবো এবার বাবার ধামে। তো এখানে নেমে গেছি, নেমে এখানে হাঁটতে যাচ্ছি। আর এটা ছিল আমাদের পাশের বাড়ির জেঠিমা, সবাই মিলে একসাথে আমরা গেছিলাম। আমরা অনেকটা সকালে গেছিলাম বলে তখন না প্রায় হালকা ভিড় ছিল, অতটা ভিড় ছিল না। কিন্তু যারা একটু বেলায় হয়ে যাবে না, তাদের দিক তো অনেকটা ভিড় হয়েছিল। বাট আমার তাড়াতাড়ি গেছিলাম বলে একটু ফাঁকা ফাঁকা পেয়েছিলাম। আর চারিদিকে এত দোকান বসেছিল না, জাস্ট কী বলবো। আর ঢুকতেই দেখি বাবার দর্শন হয়ে গেল। তারপরে এখান থেকে একটু ভিতরের দিক ঢুকে গিয়ে তারপরে চলে যাবো বাবার মাথায় জল ঢালতে। আর এখানে তো ভিডিওটা অ্যালাউ নয়। আর এই হচ্ছে দুধ পুকুর। তো এখানেও আমরা নেমেছিলাম, নেমে চোখে মুখে একটু জল দিয়ে এবার চলে যাও বাবার মাথায় জল ঢেলতে। হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, যে জলটা আমার বাবার মাথায় ঢেলি সেই জলটা কিন্তু সোজা এখানে এসেই পড়ে। তো এখানে সবাই মিলে এখানে পুজো দিয়ে নিচ্ছিলাম, তারপরে চলে যাও বাবার মাথায় জল ঢালতে। তো এই ভিডিওটুকুই করেছি যেখানে আমি ঢুকেছি, আর এইটুকুনি বাস, আর বাকিটুকু করতে দেয়নি, আর দেয়নি ওরা। তো তারপরে ওকে বাবা মাথায় জল দিয়ে সোজা চলে গেছিলাম হুব্বুসি করতে। তো এখানে অনেক কিছু একসাথে ছিল, অনেক সবজি টবজি একসাথে মিলে। আর সত্যি বলতে কি জানো তো, যখন আমার বাড়ি সেদ্ধ ভাত করে এমনভাবে খাই না, তখন এতটা টেস্ট লাগে না যতটা এখানে লেগেছিল। সত্যি বলতে এই ভাতটা যে এতটা অমৃত লেগেছিলো, সত্যি এই স্বাদটা আমি কোনো জায়গায় কখনোই পাইনি, রিয়েলিই বলছি। তারপর শুনেছি যে বাবার ধামে গেলে অবশ্যই মায়ের দর্শন করে যেতে হয়। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমার দক্ষিণেশ্বর এসেছি। আর দক্ষিণেশ্বর যখনই আছি তখনই জানি না কেন শুধু মনে হয় ফার্স্ট টাইম এসে একটা আলাদাই ফিলিং হয়, মানে জাস্ট বলে বোঝার মতো না। এই জায়গাটা আমার এতটা শান্তি লাগে আসলে। আমার সবসময় এখানে এসে মানে আধা ঘন্টা এসে বসে থাকলে জন্য বাস এত ভালো লাগে, কিছু বলার নেই। তো তোমাদের কাদের সাথে এমন হয় সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আর ওখান থেকে মায়ের মন্দিরটা দেখানোর পর এখানে যে সূর্য অস্তটা এত সুন্দর লাগছিলো যে তোমাদের সাথে আমি শেয়ারই করে ফেললাম। তারপর আমি এখানে বসেছিলাম, ওরা সবাই পুজো দিতে গেছিলো, আমি যাইনি আর কি। তো এখানে বসে বসে আমি ব্যাগ চৌকি দিচ্ছিলাম, সবার ব্যাগগুলো আমার কাছে দিয়ে গেছিলো। এখানে বসে বসে চৌকি দিচ্ছিলাম, আর কি করব তাই একটু ভাবছিলাম যে কি করা যেতে পারে। তো ভাবতে হট করে চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চারিদিকটাও যে এত সুন্দর ফুটে উঠেছিল, যেটা জাস্ট হয়তো আমি ফোনের দ্বারা তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আই ডোন্ট নো, বাট সামনে থেকে অনেকটা ফিলিং টু গুড। আর এখানে তো 12টা এখানে বাবার মন্দির আছে। তো চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বেসিক্যালি বলতে গেলে সবাই হয়তো দক্ষিণেশ্বর গেছো, আর সবাই দেখেছো, এটা নতুন করে কিছু না, বাট এইটা যখনই দেখি তখনই নতুনই মনে হয়। তো এখানে এই সাইডে হেঁটে যাবো এবার গঙ্গার ঘাটে।
তো অনেক লোকজন হয়েছিল, প্রচুর লোকজন। আর ঘাটের মধ্যে জানি না ওরা কি পুজো করছিল, আই ডোন্ট নো যে ওরা কি অ্যাকচুয়ালি কী পুজো করছিল। যদি তোমরা জেনে থাকো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও, কারণ এই পুজোটা অ্যাকচুয়ালি কী পুজো বলে এটা আমি জানি না। দেখো সবাই কলা নিয়ে, অনেক ফল নিয়ে, ফুল নিয়ে বসে বসে ঘাটে এখানে পুজো করছিল। কি পুজোটা কী জানি, হয়তো কলা পুজো বা সামথিং ঘাট পুজো এমনই কিছু হবে হয়তো। তো জেনে থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে তোমরা ভুলো না। আর এখানে এত লোক ছিল, ভেবেছিলাম নিচে যাবো বা যেতে পারিনি। আর এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলো।